সমগ্র রাজ্যের সাথে আজ 15ই ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 1 নম্বর ব্লকেও বাংলা স্বনির্ভর কর্মসূচির প্রথম ক্যাম্পের শুভ উদ্বোধন অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো। এই গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা এসডিপিও, ভগবানপুর থানার ওসি, বিডিও অর্ণব আচার্য। ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌরক্রান্তি বেরা, ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ আনোয়ার আলী, বেউদিয়া পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব, কাগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি মোহাম্মদ সেলিম, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শেখ রাইসউদ্দিন, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অমল কুমার শেঠ, শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ শেফালি কর। এছাড়াও উপস্থিত ছিলেন সকল পঞ্চায়েত সদস্য, জনপ্রতিনিধিবৃন্দ ও প্রশাসনিক আধিকারিকগণ। আজকের এই প্রথম ক্যাম্পে বিপুল সংখ্যক উপভোক্তার উপস্থিতি লক্ষ্য করা যায়। সরকারি বিভিন্ন প্রকল্পে আবেদনের সুবিধা পৌঁছে দিতে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্যাম্পের শুভারম্ভের দিনেই উপভোক্তাদের হাতে আবেদনপত্র তুলে দেওয়া হয়। আধিকারিক ও জনপ্রতিনিধিরা সরাসরি আবেদন প্রক্রিয়ায় সহায়তা করেন। সাধারণ মানুষের সমস্যার কথা শোনা হয়, স্বচ্ছ ও দ্রুত পরিষেবা নিশ্চিত করা হয়। প্রত্যেক উপভোক্তাকে সঠিকভাবে ফর্ম পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা হয়। প্রশাসন ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও এই ধরনের ক্যাম্পের মাধ্যমে আরও বেশি মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাবেন বলে আশাবাদী সকলেই। ভগবানপুর থেকে অক্ষয় রিপোর্ট, বাংলার খবর। নিয়মিত নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, ফলো এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন। মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নবীন উদ্যোগে আপনারা সবাই খুব বেনিফিট হবেন। আজ থেকে ক্যাম্প শুরু হয়েছে, আগামী 26 তারিখ অবধি ক্যাম্প চলবে। বিভিন্ন রকম স্কিম আছেন, অলরেডি লক্ষ্মীর ভান্ডারে আপনারা অনেকেই বেনিফিটেড আছেন। এছাড়া যুবসাথী চালু হচ্ছে, ল্যান্ডলেস লেবার যাদের আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে তাদের নিয়ে স্কিম চালু হচ্ছে, এবং কৃষি সেচের যে মকুবের যে ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও আলোচনা করেছেন। তো এই সব স্কিমগুলো নিয়ে এই ক্যাম্প আমাদের। তো আশা করি সবাই লাভবান হবেন এবং আগামী দিনে আরো বেশি লোক পরিষেবা পাবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে লাভবান হবেন, এটাই আশা করি। ধন্যবাদ। মূলত আপনারা জানেন, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বনির্ভর বাংলা রেজিস্ট্রেশন ক্যাম্পে ভগবানপুর 1 নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভগবানপুর খেলার মাঠে শুরু হয়েছে। সঙ্গে দুটি ক্যাম্প হচ্ছে, আর একটি ভগবানপুর ব্লক প্রশাসনিক দপ্তরের মধ্যে শুরু হয়েছে। আজকে এখানে আমরা মূলত সকাল 11টা নাগাদ ক্যাম্পের কাজ শুরু হয়েছে। উপস্থিত ছিলেন এতক্ষণ আমাদের এগরার এসডিপিও সাহেব, ওসি সাহেব থেকে শুরু করে বর্তমান আছেন আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের আধিকারিকরা আছেন, ব্লক প্রশাসনের আমাদের কর্মাধ্যক্ষরা আছে, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আছেন, কৃষি কর্মাধ্যক্ষ আছেন, আমাদের শিশু নারী আছেন, আমাদের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আছেন, আমাদের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আছেন, আমাদের বেউদিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আছেন, আমাদের প্রধানের আমাদের পঞ্চায়েত সদস্য আছেন। সর্বোপরি এই ক্যাম্পে আগত সবাইকেই আমরা ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা দেখেছি যে প্রতি মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার মস্তিষ্কপ্রত বিভিন্ন ধরনের মানুষের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে এসছেন এবং সেটা মানুষের জন্য উৎসর্গিত করেছেন, ঠিক তেমনি তিনি কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন বাংলার যুব সমাজের কথা ভেবে 20 থেকে 40 বছর বয়স্ক ছেলে মেয়েরা যারা এখনো পর্যন্ত স্বনির্ভর হতে পারেনি, যারা সরকারিভাবে চাকরি পায়নি কিংবা রাজ্য সরকারের অন্য কোনো সুযোগ তারা গ্রহণ করেন, কিন্তু তারা বিভিন্ন স্কলারশিপের মধ্যে থাকলেও তারা বিভিন্নভাবে এই বয়সটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে অংশগ্রহণ করেন, নিজেদের খরচ সবকিছুর উপরে দাঁড়িয়ে তাদেরকে সহায়তার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যুবসাথী প্রকল্প সূচনা করেছেন, যার রেজিস্ট্রেশন ক্যাম্পের কাজ আজকে শুরু হয়েছে। আজকে মূলত বিভীষণপুর এবং কাগড়া জিপি দুটো জিপির মানুষজন আসছেন। আজকে তড়িঘড়ি মহাশিবরাত্রির দিন শুরু হয়েছে, আগামী 26 তারিখ পর্যন্ত চলবে। আমাদের পঞ্চায়েত সমিতি অনুযায়ী আমাদের আলোচনা করে সিদ্ধান্ত যে প্রতিদিন 2টি করে অঞ্চলে ক্যাম্প হবে, এছাড়াও সার্বিক সমস্ত জনের জন্য ক্যাম্পের ব্যবস্থা হবে।
যদিও আজকে আমরা চূড়ান্ত প্রস্তুতি হয়তো নিতে কিছুটা ত্রুটি আছে, আমাদের রেডি করতে পারিনি, আজকের মধ্যে হয়ে যাবে। কালকে থেকে সব রকম সহায়তা করা হবে, ইংরেজিতে ফর্ম পূরণ থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিরা যেমন থাকবেন তেমন আমরা বিভিন্ন আধিকারিক সদস্যদেরও রাখবো যারা বিভিন্নভাবে সহায়তা করবেন। সেই সঙ্গে দাঁড়িয়ে যারা লক্ষ্মী ভান্ডারের এখনো হতে পারেনি, মানে লক্ষ্মী ভান্ডার এখনো পাননি, তারাও আবেদন করতে পারবেন। এছাড়া যে সকল ভূমিহীন মানুষ আছেন তারাও রাজ্য সরকারের বিভিন্ন কোনো প্রকল্পের মধ্যে আসেননি কিন্তু ভূমিহীন আছেন, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধুর ব্যবস্থা করেছেন, তাদের এই রেজিস্ট্রেশন হচ্ছে। এবং সেই সঙ্গে দাঁড়িয়ে আমাদের ছোট প্রান্তিক যে সকল চাষি, যে সকল কৃষক আছেন, প্রান্তিক কৃষক যারা দাঁড়িয়ে মিনি ডিপটেল চালান, অল্প পয়সায় কারেন্টের বিল আছে, তারাও এখানে এসে তার ছাড়ের জন্য আবেদন করতে পারবেন, নাম রেজিস্ট্রেশন করতে পারেন। অর্থাৎ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আবার এক নতুন করে মানুষের জন্য, সাধারণ মানুষ থেকে যুব সমাজ, বিশেষ করে যুব সমাজের কথা চিন্তা করে, তাদের কথা ভেবে, তাদের ভবিষ্যতের কথা ভেবে, তার যে যুগান্তকারী একের পর এক পরিকল্পনা, যুব সাথী প্রকল্প, আবার অন্যদিকে কৃষকদের কথা ভেবে, ভাগ চাষি করেন, নিজেরা কৃষক কিন্তু ভাগ চাষ করেন, তাদের কথা ভেবে, সেই প্রান্তিক কৃষক কিংবা ভাগ চাষি যারা আছেন সেই কৃষকের কথা ভেবে তাদের জন্য প্রকল্প, ছোট প্রান্তিক চাষি যারা ছোট ছোট মিনি ডিপটেল করে ছোট ছোট জমি চাষ করেন তাদের কথা ভেবে, মহিলাদের কথা ভেবে, সর্বস্তরের মানুষের কথা ভেবে যে নতুন করে কয়েকটি প্রকল্প ঘোষণা করেছেন যুব সাথী সহ, তার স্বনির্ভর বাংলা রেজিস্ট্রেশন ক্যাম্পের মাধ্যমে দুটি অঞ্চল ছাড়া কোটবার এবং কাজলাগার হচ্ছে আমাদের ভগবানপুর ওয়ান পঞ্চায়েত সমিতির এলাকায় অফিসের মধ্যে, কম্পাউন্ডের মধ্যে, আর বাকি 8টা অঞ্চল প্রতিদিন দুটো করে অঞ্চল, আজ থেকে 26 তারিখ পর্যন্ত প্রতিদিন দুটো করে অঞ্চলের রেজিস্ট্রেশনে কাজ হবে এই ভগবানপুর হাই স্কুল খেলার মাঠে। আমি সবাইকেই সহায়তা বলবো, সব রকম ভাবে সহায়তা করার জন্য, এবং আমাদের প্রশাসনিক ভাবে জনপ্রতিনিধি আছেন তারা সর্বোপরি আপনাদের সঙ্গে থেকে আপনাদেরকে সহায়তা করবেন। সেই সঙ্গে দাঁড়িয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো বাংলার প্রত্যেকটা মানুষ তথা ভগবানপুর গড়বেড়িয়ার সমস্ত মানুষের পক্ষ থেকে, সমস্ত যুব শক্তির পক্ষ থেকে, যাদের জন্য তিনি ভেবেছেন, সমস্ত কৃষকদের পক্ষ থেকে, প্রান্তিক কৃষক তাদের পক্ষ থেকে, সমস্ত মহিলাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা নিবেদন জানিয়ে সর্বোপরি সবাইকে সহায়তার আশ্বস্ত করে আগামী দিন থেকে আপনারা আসবেন। ক্যাম্প সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে। প্রতি মুহূর্তে আপনারা উপস্থিত হবেন, আপনাদের সহায়তা করার জন্য আমাদের জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে আধিকারিকরা প্রতি মুহূর্তে থাকবেন, আমরাও থাকবো। প্রতি মুহূর্তে আপনাদের সহায়তা করা হবে। আপনারা সহায়তার মধ্যে দিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ক্যাম্পের ব্যবস্থা করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।